হে গাইস, ওয়েলকাম ব্যাক। তারপর বলো কেমন আছো তোমরা? 12 বছর পর দেশে আসলাম, পার্ট 4 নিয়ে এসে পড়ছি। তো শুরু করা যাক। এইভাবে তাদের প্রেমের বয়স 1 বছর হলো। ঠিক তখনই একটি সমস্যা দেখা দিল। সমস্যাটি হলো রাফির বাবার ব্যবসাটা ডাউন হয়ে যায়। এতে ভীষণ সমস্যায় পড়ে যায় পরিবারের সবাই। হঠাৎ একদিন রাফির বাবা বলে ওঠে, রাফি, পরিবারের অবস্থা ভীষণ খারাপ, আমি চাইতাছি তুই বিদেশ চলে যা। তখন রাফি বলল, কি বলো বাবা, কিন্তু বিদেশ যেতে হলে অনেক টাকার প্রয়োজন, সেই টাকা তুমি কোথায় পাবে? তখন রাফির বাবা বলল, ওই সব তোকে চিন্তা করতে হবে না। তখন রাফি বলল, না বলো আমাকে। তখন রাফির বাবা বলল, তোরে বিয়া দিয়ে যে যৌতুক পাবো সেই টাকা দিয়ে তোকে বিদেশ পাঠাবো। কথাটি শুনে রাফির মাথাটা যেন ভীষণ গরম হয়ে যায়। তখন রাফি বলল, কি বলো এইসব তুমি? আমি এখন বিয়ে করব না। তখন রাফির বাবা বলল, বিয়ে না করলে বিদেশ যাবি কার টাকা দিয়ে শুনি? তখন রাফি বলল, আমি বিদেশ যাব না। তখন রাফির বাবা বলল, আমি এত কথা বলতে পারবো না, যা বলছি তাই হবে। আমি মেয়ের বাবার সাথে এই সম্পর্কে কথা বলছি। তখন রাফি বলল, না, তুমি আমার মতের বিরুদ্ধে এসব সিদ্ধান্ত নিতে পারো না। তখন রাফির বাবা বলল, তুই যদি বিদেশ না যাস তবে আমাদের রাস্তায় বসে ভিক্ষা করতে হবে। বাবার মুখে এমন একটি কথা শুনে রাফি বলেই ফেলে, রাফি বলল, বাবা, আমি একটি মেয়েকে ভালোবাসি আর ওকে ছাড়া কাউকে বিয়ে করব না। তখন রাফির বাবা বলল, কে সেই মেয়ে? তখন রাফি বলল, আছে, আমার সাথে কলেজে পড়াশোনা করে। তখন রাফির বাবা বলল, ঠিক আছে, ওই মেয়ের সাথেই বিয়ে হবে, কিন্তু তোকে বিদেশ যাওয়ার জন্য যদি 5 লাখ টাকা দিতে পারে তবেই। তখন রাফি বলল, তুমি এমন কেন টাকার লোভী বাবা? তখন রাফির বাবা বলল, তুই কি চাস, আমরা না খেয়ে মারা যাই, রাস্তায় বসে ভিক্ষা করি? যদি সেটাই চাস তবে বিদেশ যাস না। এমন সময় রাফি তার মাকে উদ্দেশ্য করে বলে, রাফির মা বলল, বাবা শোন, মেয়েটির সাথে কথা বলে দেখ, যদি টাকা দেয় তবেই ওকে বিয়ে করিস। তখন রাফি বলল, মা তুমিও? তখন রাফির মা বলল, কি আর করব বল, উপায় যে নেই আর। এরপরে অনেক বুঝাবুঝির পরে রাফি রাজি হয়ে বলে, ঠিক আছে, আমি বলবো পুতুলকে সবকিছু। তো পরিবারের মুখের দিকে তাকিয়ে রাফি আর কিছু বলতে পারে না কাউকে। এইটুকুর পরে রাফি পুতুলকে ফোন দেয়। তখন রাফি বলল, হ্যালো পুতুল, তুমি আমার সাথে এই মুহূর্তে দেখা করো তো। তখন পুতুল বলল, কেন, কি হয়েছে? তখন রাফি বলল, দেখা হলে সব বলবো। তখন পুতুল বলল, আচ্ছা বলো, কোথায় গিয়ে দেখা করব তোমার সাথে? তখন রাফি বলল, আমরা যেই পার্কে দেখা করি ওই পার্কে আসো, আমি যাচ্ছি। তখন পুতুল বলল, ঠিক আছে, আমিও যাচ্ছি। এরপরে রাফি সেই পার্কের মধ্যে গিয়ে আগেই বসে আছে। বেশ কিছুক্ষণ পরে অপেক্ষা করার পর পুতুলও সেখানে চলে আসে। তখন পুতুল বলল, ওই কি হয়েছে শুনি, এত তাড়াহুড়ো করে কেন ডাকলা? তখন রাফি বলল, শোনো তবে। রাফি বলল, আমি বিয়ে করতেছি। তখন পুতুল বলল, কাকে? তখন রাফি বলল, তোমাকে বিয়ে করব, কিন্তু 5 লক্ষ টাকা যৌতুক দিতে হবে আমাকে। পুতুল বলল, কি সব বলতাছো? হ্যাঁ, তোমার একটি কথাও আমি বুঝতাছি না। এরপরে রাফি সব কাহিনী তাকে খুলে বলে। এই সব শুনে তো পুতুলের মাথায় মনে হচ্ছে আকাশটা ভেঙে পড়লো। তখন রাফি বলল, বুঝলে এখন? তখন পুতুল বলল, বুঝছি, আমাকে মাফ করে দিও, তোমার কথাগুলো আমি রাখতে পারছি না। এখন রাফি বলল, মানে? তখন পুতুল বলল, তুমি তো জানোই আমি গরিব ঘরের মেয়ে, বাবা দিন আনে দিন খাই, আমি এত টাকা কোথায় পাবো? তখন রাফি বলল, তাহলে আমি এখন কি করব বলো? তখন পুতুল বলল, কি আর করবা বলো, তোমার বাবা মায়ের পছন্দের মেয়েকে বিয়ে করো। তখন রাফি বলল, কিন্তু? পুতুল বলল, কোনো কিন্তু না রাফি, আমি চাই তুমি ভালো থাকো, আমার জন্য তোমার ক্ষতি হোক সেটা চাই না। তখন রাফি বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি পুতুল, তোমাকে ছাড়া থাকতে পারবো না। তখন পুতুল বলল, আরে পাগল, পারবা, আচ্ছা আমি আসি এখন। পুতুলের এমন আচরণে রাফি বেশ অবাক হয়, কারণ পুতুল তো এমন কথা বলার মেয়ে না। তখন রাফি বলল, তুমি কি বলতাছো, একবার ভেবে দেখছো? তখন পুতুল বলল, দেখছি, তবে একটি কথা বলি, আমি তোমাকে সারা জীবন ভালোবেসে যাব। তখন রাফি বলল, পুতুল চলো আমরা বিয়ে করে ফেলি, তখন আমার বাবা মা কিছু করতে পারবে না। তখন পুতুল বলল, সরি, আমি তোমার বা আমার বাবা মাকে কষ্ট দিয়ে বিয়ে করতে পারবো না। তখন রাফি বলল, তুমি এমন কেন? হ্যাঁ? তখন পুতুল বলল, আমি এমনই। আচ্ছা আসি, আমার সময় নেই, তুমি ভালো থাকিও কেমন? এই কথাটি বলে পুতুল সেখান থেকে চলে যায়। সবাই ভাবতে পারেন পুতুল এমন কেন করলো। আসলে পুতুল রাফির পরিবারের দিকে চিন্তা করে নিজের ভালোবাসাটা বিসর্জন দেয়, যাতে রাফিও তার পরিবারের মানুষ সুখে শান্তিতে থাকে। এদিকে রাফিও পুতুলের আচরণে ভীষণ কষ্ট পেয়ে সেখান থেকে চলে আসে বাসায়। পুতুল বাসায় আসার সাথে সাথে ওর মা জিজ্ঞাসা করে, পুতুলের মা জিজ্ঞাসা করে, কিরে পুতুল, তুই কান্না করতাছিস কেন, কি হয়েছে?
আমাকে বল। তখন পুতুল বলল, কই তেমন কিছু না, রাস্তা দিয়ে আসার সময় হোঁচট খেয়ে পড়ে গেলাম, তাই ব্যথা পাইছি। তখন তখন পুতুলের মা বলল, ও আচ্ছা, একটু দাঁড়াও, আমি তেল মালিশ করতাছি। তখন পুতুল বলল, না লাগবে না, একটু পরেই ঠিক হয়ে যাবে। তখন পুতুলের মা বলল, আচ্ছা তুই যা ভালো বুঝিস। রাফিকে নিয়ে পুতুল যে ছোট্ট ছোট্ট স্বপ্ন বুনছিল সব যেন আজ ক্ষণিকের ভিতরে শেষ হয়ে গেল। মনে হচ্ছে পুরা আকাশটি ভেঙে পড়ে গেছে তার মাথায়। এদিকে রাফি বাসায় আসা মাত্রই ওর বাবা বলে, কি হলো, তোর গার্লফ্রেন্ড রাজি হলো নাকি ছেড়ে চলে গেল? রাফি বলল, এত কথা বলতে পারবো না, আমার বিয়ে ঠিক করো, যেখানে বিয়ে দিবা আমি সেখানেই করব। তখন রাফির বাবা বলল, জানতাম রাজি হবে না, ঠিক আছে কাল তোর বিয়ে হবে। তখন রাফি বলল, ঠিক আছে। তো এরপরে যেই ভাবা সেই কাজ, রাফির বাবা রিয়ার বাবার সাথে কথা বলে তারপরের দিনই রাফির সাথে বিয়েটা সেরে ফেলে। রাফির যেন বিশ্বাসই হচ্ছে না সে বিয়ে করছে, কি থেকে যে কি হচ্ছে নিজেই জানে না। রাফির বাবা এতটাই লোভী ছিল যে রাফির কবুল বলার আগে 5 লক্ষ টাকা নিয়েছিল, কারণ পরবর্তীতে যদি কোনো সমস্যা সৃষ্টি করে। তাই বিয়ের 1 মাস পর হঠাৎ একদিন রাফিকে বলে উঠে, রাফির বাবা বলল, রাফি সামনের শুক্রবার তোর ফ্লাইট, দুবাই যাচ্ছিস, সেখানে মোটা অঙ্কের টাকা পাবি। তখন রাফি বলল, বাবা এত তাড়াতাড়ি যাব? তখন রাফির বাবা বলল, কারণ দেশে থাকলেই সমস্যা, তাকে বিদেশ চলে যায়। বাবার এমন কথাই রাফি কোনো উত্তর দিতে পারে না, শুধুমাত্র বলে, ও আচ্ছা। তখন রাফির বাবা বলল, বৌমাকে নিয়ে টেনশন করিস না, আমরা আছি তো নাকি, তুই শুধু টাকা কামাই কর। এখন সবাই বলতে পারে রাফি এত পুতুলকে ভুলে গেল, এটা আবার কেমন ভালোবাসা? নতুন জিনিস পাইলে সবাই পুরাতন জিনিসের কদর করে না, সেটা হোক নারী বা অন্য কিছু। তবে দেখতে দেখতে রাফি সেই চলে যাওয়ার দিনটিও এসেই পড়ে। রাফি সবার কাছ থেকে বিদায় নিয়ে শেষে বউয়ের কাছে চলে আসে। তখন রাফি বলল, নিজের খেয়াল রাখিও, আমার বাবা মা ভাইয়ের সাথে খারাপ আচরণ করবে না। তখন রিয়া বলল, ঠিক আছে, ওখানে গিয়ে আমাকে ভুলে যেও না। রাফি বলল, এরপরে রাফি দুবাই চলে আসে। তো রাফি শিক্ষিত হবার কারণে খুব সহজেই একটি চাকরি ম্যানেজ করে ফেলে। ভালোই যাচ্ছিল দিনগুলো, দেখতে দেখতে 3-4 বছর হয়ে গেল। হঠাৎ একদিন রাফির ফোনে একটি কল আসে। প্রথম রিসিভ না করলেও পরিবর্তিত ফোনটি রিসিভ করে। রাফি বলল, আসসালামু আলাইকুম, কে বলতাছেন? ওদিক থেকে একটি নারীর কণ্ঠ ভেসে আসে। আমি কে সেটা পরে শুনিয়েন, আগে বলুন আপনার বাবার যে আরো বউ সন্তান আছে এটা কি আপনি জানেন? আবার আপনার বউয়ের সাথে আপনার ছোট ভাইয়ের হাসিবের পরকীয়ার সম্পর্ক এটা কি জানেন? থাক আর না বলি, এরপরের কাহিনী তো সবকিছুই বলছি আগের পর্বে, তাই আর বললাম না। যাক, এখন গল্পের বর্তমানে ফিরে আসি। এতক্ষণ তো অতীত সম্পর্কই বললাম, এখন বর্তমানে চলেন ফিরা যাই। এখন রাফি বলল, মা তুমি কি সত্যি আমার সাথে যাবে না শহরে? তখন রাফির মা বলল, না কখনোই যাব না, আমার শেষটুকু জীবন এই গ্রামেই কাটাতে চাই। তখন রাফি বলল, ঠিক আছে, এই নাও, এটা আমার নাম্বার, যে কোনো সময় সমস্যা হলে অবশ্যই ফোন দিবা, আমি সাথে সাথে চলে আসব। রাফির এমন কথা শুনে ওর মা বলে, রাফির মা বলল, তুই আমাদের সাথে থেকে জানা বাবা। তখন রাফি বলল, না মা, সেটা হয় না, তোমার ছেলের অনেক কাজ এখন। তখন রাফির মা বলল, ঠিক আছে, আচ্ছা যা, আবার কবে আসবি সেটা বল। তখন রাফি বলল, সামনের সপ্তাহে বা তার পরের সপ্তাহে। তখন রাফির মা বলল, ঠিক আছে বাবা, আমার সাবধানে যাস, তোর জন্য সব সময় বুক ভরা দোয়া রইল। এটা শোনা মাত্রই রাফি তার মাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। তখন রাফির মা বলল, পাগল ছেলে, দেখো কান্না করে। তখন রাফি বলল, তোমাকে অনেক ভালোবাসি মা, আমি জানতাম না আমার জীবনটা এমন হয়ে যাবে। তখন রাফির মা বলল, সব ঠিক হবে দেখিস। এরপরে রাফি সেখান থেকে আর কারোর সাথে কথা না বলে বেরিয়ে পড়ে। সবাই ভাবতাছেন রাফি শহরে চলে যাচ্ছে, আসলে না, রাফি এখন পুতুলের বাসায় আছে। আরো একটি কথা অনেকে প্রশ্ন করতে পারেন যে, ভাই রাফি বিদেশ থাকতে কোনো মহিলা এই সব জানিয়েছে যে তার বাবা বিয়ে করছে, আবার বউ পরকিয়া করতেছে? সবকিছু পুতুল বলছে, ভয়েস চেঞ্জ করে যাতে রাফি চিনতে না পারে, কিন্তু রাফি ঠিকই চিনছিল, কিন্তু তাকে বলেনি। তো এরই মধ্যে রাফি সোজা পুতুলের বাসায় চলে যায়। তখন রাফি বলল, পুতুল, এই পুতুল বাহিরে আসো তো। এইভাবে ডাক শুনে পুতুলের বুকে যেন ধরপড় শুরু হয়ে গিয়েছে। বাহিরে এসে পুতুল বলল, জি বলুন। তখন রাফি বলল, তুমি সত্যি বলছো আমার বাসার সবাই খুব স্বার্থপর? তখন পুতুল বলল, ওহ ভালো। তখন রাফি বলল, ভিতরে আসতে বলবেন আমাকে? তখন পুতুল বলল, অপরিচিত মানুষকে ভিতরে ঢুকতে দেওয়া যাবে না, নিষেধ আছে। তখন রাফি বলল, কি আমি অপরিচিত লোক? তখন পুতুল বলল, যা বলার আছে এখানেই বলো। তখন রাফি বলল, ভালোবাসো আমায় এখনো?
তখন পুতুল বলল, আপনি কে যে আপনাকে ভালোবাসতে যাব আমি? তখন রাফি বলল, আমি তোমার ভালোবাসা, তোমার স্বপ্ন। তখন পুতুল বলল, আমার কেউ নাই। রাফি বলল, চলো না বিয়ে করে ফেলি, যেখানে কেউ থাকবে না আমাদের বাধা দিতে। পুতুল বলল, ইচ্ছে নেই বিয়ের। তখন রাফি বলল, কেন ইচ্ছে নেই, জানতে পারি কি? তখন পুতুল বলল, সব ইচ্ছা মারা গিয়েছে। তখন রাফি বলল, আরেকবার এই কথাটি বললে এমন একটি থাপ্পড় দিব না। তখন পুতুল বলল, আপনি কে যে আমাকে থাপ্পড় দিবেন? তখন রাফি বলল, আমি তোমার স্বামী, তাই আমার যা ইচ্ছা করতে পারি। কথাটি বলে পুতুলের ঠোঁটে চুমু দিয়ে বসে রাফি, যার জন্য পুতুল একটু প্রস্তুত ছিল না। প্রায় 3 মিনিট রাফি পুতুলের ঠোঁটের মধ্যে নিজের ঠোঁট এক রাখে। পুতুল নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু রাফির সাথে পেরে ওঠে না। যখনই রাফি পুতুলকে ছেড়ে দেয়, ঠিক তখনই পুতুল ঠাস ঠাস করে 3টা থাপ্পড় মারে। তোমার সাহস হয় কেমনে আমাকে কিস করার, হ্যাঁ? তখন রাফি বলল, আশ্চর্য, তুমি আমাকে থাপ্পড় দিলা কেন? তখন পুতুল বলল, একদম চুপ করো আর আমার বাসা থেকে বেরিয়ে যাও, বেয়াদব কোথাকার। তখন রাফি বলল, সমস্যা কি? তখন পুতুল বলল, আমার কোনো সমস্যা হতে যাবে? সমস্যা হলে তোমার হবে। তখন রাফি বলল, আমারও কোনো সমস্যা নাই। পুতুল বলল, তুমি আমাকে কোন অধিকারে কিস করলে, হ্যাঁ? তখন রাফি বলল, ভালোবাসার মানুষকে কিস করা যায়। তখন পুতুল বলল, ওয়েট, কিসের ভালোবাসা আর কিসের ভালোবাসার মানুষ, হ্যাঁ? তখন রাফি বলল, কেন তুমি আমাকে ভালোবাসো না বুঝি? তখন পুতুল বলল, আশ্চর্য, আপনাকে কেন আমি ভালোবাসতে যাব? তখন রাফি বলল, প্লিজ পুতুল, ফাইজলামি করিও না, আমি কিন্তু সিরিয়াস। তখন পুতুল বলল, আমি কি আপনাকে বলছি ভালোবাসি? তখন রাফি বলল, বলো নাই, কিন্তু আমি জানি তুমি শুধুমাত্র আমাকেই ভালোবাসো। ঠিক সেই সময় একটি বাচ্চা এসে বলতে থাকে, আম্মু, ও আম্মু, এটা কি আমার বাবা হয়? কথাটি শুনে রাফি বেশ আশ্চর্য হয়, কারণ কে এই বাচ্চা আর পুতুলকেই বা কেন আম্মু বলে ডাকতাছে। গাইস, আজকের পার্টটা এখানে এন্ড করতেছি। আর বেশি বেশি করে চ্যানেলে সাবস্ক্রাইব করো এন্ড ভিডিওটা লাইক দাও। দেখা হবে কালকে ঠিক পার্ট 5-এ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।